शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারি বিধিনিষেধে কিছু ছাড় দেওয়ার সাথে আগামী 1 জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে কার্যত লকডাউন। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে ছাড় সরকারি বেসরকারি অফিস, শপিং মল, রেস্টুরেন্ট, বার, বাজার, দোকানে। বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। অজয় নদের জলস্তর বাড়ায় জলের তোড়ে ভেসে গেল কাঁকসার শিবপুরের অজয়ের অস্থায়ী ব্রিজ। এর জেরে বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় ব্যবসায়ী থেকে শুরু করে 2 জেলার বাসিন্দারা। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার কুমারডিহি গ্রামের নিচু বাগদিপাড়া এলাকায় ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়া আক্রান্ত 20 জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হলো হাসপাতালে। এলাকায় পৌঁছল মেডিকেল টিম। ডায়রিয়া প্রভাবিত এলাকা ঘুরে দেখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামুরিয়ার নাগেশ্বর কলিয়ারি এলাকার বাসিন্দা এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত এলাকারই এক ইসিএল কর্মীকে পুলিশ গ্রেপ্তারের পর অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হলেন স্থানীয় ভূঁইয়া সমাজ উত্থান সমিতির সদস্যরা। বের হলো প্রতিবাদ মিছিল। গত কয়েকদিনের আসানসোলের বার্নপুরের একাংশে যে জলের সমস্যা দেখা দিয়েছিল তা মিটল অবশেষে। আসানসোল পৌর নিগমের আধিকারিকদের সাথে বৈঠকের পর পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানালেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে মেটানো হলো সমস্যা। খুশি এলাকার বাসিন্দারা। শিলিগুড়ি ও নদিয়ার পর এবার আসানসোলে করোনা ভ্যাকসিন নেওয়ার পর 27 বছরের এক যুবক হয়ে গেলেন ম্যাগনেট ম্যান। সুকান্তপল্লীর বাসিন্দা যুবকের শরীরে আশ্চর্যজনকভাবে আটকে যাচ্ছে চামচ, গাড়ির চাবি সহ নানা ধাতব বস্তু। ঘটনায় আশ্চর্যচকিত এলাকার বাসিন্দারা। রানীগঞ্জের লায়ন্স ডিএভি পাবলিক স্কুলের পক্ষে স্কুল পড়ুয়া ও দুস্থদের মধ্যে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। বাঁকুড়া জেলার পাবড়া গ্রামের প্রায় 50 জন পড়ুয়া ও 20টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। ফের সামান্য বাড়লেও পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় নতুন করে মৃত্যু হলো 1 জনের। শেষমেশ অচলাবস্থা কাটল কুলটির বিসিসিএল এর দামাগড়িয়া খনিতে। গ্রামবাসীদের আন্দোলনে কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো কয়লা উত্তোলন প্রক্রিয়া। তবে টানা খনি বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন খনি কর্তৃপক্ষ। कोरोना वायरस संक्रमण के मामलों को नियंत्रित करने के लिए राज्य सरकार द्वारा लगाई गई पाबंदियों में कुछ छूट देने के साथ पाबंदियों को आगामी 1 जुलाई तक के लिए बढ़ा दिया गया है। राज्य सरकार ने सरकारी, गैर सरकारी ऑफिस, शॉपिंग मॉल, रेस्टोरेंट, बार, बाजार और दुकानें खुलने की सशर्त छूट दी है।
हालांकि फिलहाल लोकल ट्रेन, मेट्रो और बसों का परिचालन बंद रहेगा। मुख्यमंत्री ममता बनर्जी ने प्रेस कॉन्फ्रेंस के दौरान 16 जून से लेकर 1 जुलाई तक लगाई गई पाबंदियों के बारे में जानकारी दी। कोरोना वायरस संक्रमण के मामलों को नियंत्रित करने के लिए राज्य सरकार की तरफ से लगाई गई पाबंदियों में कुछ छूट दी गई है। मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार को राज्य सचिवालय नवान्य में प्रेस कॉन्फ्रेंस के दौरान पाबंदियों को 16 जून से आगामी 1 जुलाई तक बढ़ाने की घोषणा की। इसके साथ ही उन्होंने कई छूट देने का भी ऐलान किया। मुख्यमंत्री ममता बनर्जी ने कहा कि राज्य सरकार की तरफ से लगाई गई पाबंदियों के सकारात्मक नतीजे सामने आए हैं और राज्य में कोरोना वायरस संक्रमण का ग्राफ तेजी से नीचे गिर रहा है। राज्य सरकार की तरफ से बाजार और दुकानें खुलने की समय सीमा बढ़ा दी गई है। 50% कर्मचारियों के साथ शॉपिंग मॉल, होटल और रेस्टोरेंट खोलने की अनुमति दी गई है। दोपहर 12 बजे से लेकर रात 8 बजे तक होटल, बार और रेस्टोरेंट खुलेगी। एक तरफ जहां शॉपिंग मॉल में सिर्फ 30% लोग ही प्रवेश कर पाएंगे, वहीं रेस्टोरेंट्स, बार और होटल में 50% लोगों को प्रवेश करने की अनुमति होगी। राज्य के मुख्य सचिव HK त्रिवेदी ने कहा कि सुबह 7 बजे से लेकर 11 बजे तक बाजार और किराना दुकानें खुली रहेगी। इसके अलावा सुबह 11 बजे से लेकर शाम 6 बजे तक शॉपिंग मॉल और अन्य दुकानों को खोलने की अनुमति होगी। 16 जून से 25% कर्मचारियों के साथ सरकारी और गैर सरकारी ऑफिस सुबह 10 बजे से शाम 4 बजे तक खोलने की अनुमति दी गई है। कोरोना वैक्सीन लेने वालों को मॉर्निंग वॉक के लिए पार्क में प्रवेश करने की अनुमति होगी। समस्त स्कूल, कॉलेज और शैक्षणिक संस्थान के साथ जिम, स्पा खोलने की अनुमति फिलहाल नहीं दी गई है। इसके अलावा लोकल ट्रेन, मेट्रो और बसों का परिचालन भी फिलहाल बंद रहेगा। सुबह 10 बजे से दोपहर 2 बजे तक ही फिलहाल बैंक खुलेंगे। रात 9 बजे से सुबह 5 बजे तक नाइट कर्फ्यू जारी रहेगा। जरूरी काम के बिना घर से निकलने पर पाबंदी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के कांकसा ब्लॉक के सीपुर में अजय नदी का जलस्तर बढ़ने से अस्थायी ब्रिज टूटकर बह गया। अस्थायी ब्रिज टूटने के कारण पश्चिम बर्धमान के साथ बीरभूम जिले का संपर्क टूट गया है, जिसके कारण आम लोगों को काफी परेशानियों का सामना करना पड़ रहा है। मानसून के दस्तक देने के साथ ही लगातार हो रही बारिश की वजह से अजय नदी का जलस्तर बढ़ गया है और दुर्गापुर महकमा के कांकसा ब्लॉक अंतर्गत सीपुर में अजय नदी के तेज बहाव के कारण नदी के बीचों बीच बनाया गया अस्थायी ब्रिज टूटकर बह गया। ब्रिज टूटने की वजह से पश्चिम बर्धमान जिले के साथ बीरभूम जिले का संपर्क टूट गया है। बताया जाता है कि अजय नदी में बने अस्थायी ब्रिज से बड़ी संख्या में भारी मालवाही वाहन यातायात करते हैं। एक जिले से दूसरे जिले में आवाजाही के लिए बड़ी संख्या में लोग भी इस अस्थायी ब्रिज पर आश्रित हैं। लेकिन अब ब्रिज टूट जाने की वजह से उत्तर बंगाल के साथ दक्षिण बंगाल के बीच आवाजाही करने वाले लोगों के लिए गंभीर संकट खड़ा हो गया है। सोमवार सुबह इलाके के लोगों ने देखा कि अजय नदी के पानी के तेज बहाव की वजह से अस्थायी ब्रिज का हिस्सा बीचों बीच टूटकर पाया गया था। साथ ही अजय नदी का जलस्तर बढ़ गया है और नदी उफान पर बह रही है। बताया जा रहा है कि नदी का जलस्तर बढ़ने की वजह से पानी का अतिरिक्त दबाव अस्थायी ब्रिज झेल नहीं पाया और बीचों बीच टूट गया। अजय नदी का ब्रिज टूटने से सबसे ज्यादा उन लोगों को परेशानी हो रही है जो रोज पश्चिम बर्धमान जिले के कांकसा से बीरभूम जिले के इलम बाजार के तरफ आवाजाही करते हैं। उन्हें हर रोज जरूरी काम से एक से दूसरे जिले में जाना पड़ता है। ऐसी स्थिति में लोगों ने अजय नदी में नौका परिसेवा चालू करने के साथ ही अविलंब क्षतिग्रस्त हुए ब्रिज के मरम्मत की मांग की है। चालू আছে নদীর মধ্যে যে পুলগুলো আছে সেগুলো কাজ বন্ধ থাকবে, উপর সাইডে কাজগুলো চলবে। অবশ্যই শুধু বীরভূম, বর্ধমান,
দুর্গাপুর, কি বলা যায়, সিউড়ি, হ্যাঁ, বোলপুর, সব লোকেরই সুবিধা হবে। এদিকে তো হাজার হাজার লোক আসা যাওয়া করে। কখন থেকে শুরু হয়েছে ব্রিজের কাজটা? ব্রিজের কাজটা মোটামুটি 2 বছর পেরিয়ে গেল। আর কতদিন লাগবে মোটামুটি? মোটামুটি এখনো 3 বছর। এলাকাবাসীরাও চাইছে দ্রুতগতিতে কাজ। সে তো সবাই চায় যে হ্যাঁ হইলে, মানে এই যে বীরভূমের যে ব্যবসায়ীগুলো আছে, বর্ধমান ডিস্ট্রিক্টে অন্তত কিছু না হলে যে 2000 লোক বর্ধমান ডিস্ট্রিক্টে যায় সকালবেলা হইলেই। হ্যাঁ, তাদের তো এই ধরনের বর্ষার সময় তাদের তো বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য যারা করে খায় বীরভূমের 2000 অন্তত लोग, তাদের তো সব বন্ধ। वहीं दूसरी तरफ पुलिस प्रशासन की तरफ से पूरी स्थिति पर नजर रखी जा रही है और क्षतिग्रस्त हुए ब्रिज की मरम्मत की तैयारी चल रही है। अजय नदी का जलस्तर कम होने के साथ ही ब्रिज के मरम्मत का कार्य शुरू होने की संभावना है। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडवेश्वर विधानसभा क्षेत्र के कुमारडीही ग्राम के नीचू बागदीपाड़ा में देखा गया डायरिया का प्रकोप। डायरिया से आक्रांत 20 लोगों को इलाज के लिए कराया गया अस्पताल में भर्ती। विधायक नरेंद्र चक्रवर्ती ने किया प्रभावित इलाके का दौरा। इलाके में भेजी गई मेडिकल टीम। पांडवेश्वर विधानसभा क्षेत्र के नवग्राम ग्राम पंचायत अंतर्गत कुमारडीही ग्राम के नीचू बागदीपाड़ा में डायरिया का प्रकोप देखा गया है। पिछले 3 दिनों के भीतर यहाँ लगभग 20 लोग डायरिया की चपेट में आ गए हैं। इनमें से 7 लोगों को इलाज के लिए खांडरा ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में भर्ती कराया गया, जहां से कुछ लोगों की हालत में सुधार होने पर छुट्टी दे दी गई। वहीं बाकी लोगों का इलाज दुर्गापुर सब डिविजन अस्पताल में चल रहा है। एक शिशु भी डायरिया से पीड़ित बताया जा रहा है। डायरिया फैलने की खबर पाकर पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक नरेंद्रनाथ चक्रवर्ती भी प्रभावित इलाके में पहुंचे और स्थिति का जायजा लिया। उन्होंने स्थानीय ग्राम वासियों के साथ बातचीत की और उनके लिए पीने के शुद्ध पानी एवं इलाज का प्रबंध किया। विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने पार्टी के कार्यकर्ताओं को निर्देश दिया कि ग्राम वासियों को किसी भी तरह की परेशानी नहीं हो। अगर किसी की भी तबीयत बिगड़ती है तो उन्हें तुरंत वाहन से इलाज के लिए अस्पताल पहुंचाया जाए। इसके साथ ही इलाके में मेडिकल कैंप बैठाई गई है। शुरुआती तौर पर आशंका जताई जा रही है कि बारिश के दिनों में कुएं का पानी पीने की वजह से ग्रामवासी डायरिया की चपेट में आ रहे हैं। इलाके के एक सार्वजनिक कुएं पर ही ग्रामवासी निर्भर है। প্রায় 20-30 জনের মতন হয়েছে। মানে নামু পড়া দু পড়া বাঁধতেছে, কোনো পড়াই হয় না, শুধু আমার পড়া কোনো পড়াতেই হয় না। এই ছোট ছোট বাচ্চাদের বড় মানুষদের হঠাৎ এই যে দেখছি এখন এসে পড়ার সময় অনেক গেলাম, সব ওষুধ নিয়ে গেল, ওই সময় নিয়ে ওষুধ নিয়ে গেল, আধবার একটি ভর্তি হইলো, গেলাম বিদ্যানগরে ভর্তি আছে। এটা কদিন ধরে চলছে? কদিন ধরছে যে প্রথম একদিনকার হয়েছিল, একদিন থেকে শুরু হয়ে তারপর সবারই ওই একদিনকার থেকে সবারই জলের জন্য মেনলি মনে বলতে পারছি না কিসের জন্য। আমরা ইন্দিরা জল বেশি খাই, বাথরুমের জল বেশি খাই, এমনি ধরো কিনা জল কম খাই, ও পুকুরের জলে চান করি আর এই খাবার জলে ইন্দিরা জলেই খাই। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্মুখ আকার ধারণ করুক আমি
স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886।
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। জামুরিয়ার নাগেশ্বর কলিয়ারি এলাকার বাসিন্দা এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত এলাকারই এক ইসিএল কর্মী শ্রীপুর ফাঁড়িতে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হলেন ভূঁইয়া সমাজ উত্থান সমিতির সদস্যরা। জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত সাতগ্রাম নাগেশ্বর কলিয়ারির 4 নম্বর এলাকায় বছর 25-এর এক মহিলার সাথে বর্বরচিত আচরণ করে তার সন্তানদের সামনেই ওই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে স্থানীয় এলাকারই বাসিন্দা এক ইসিএল কর্মী কুন্দন পাসওয়ানের বিরুদ্ধে। ওই মহিলার সন্তানদের মারধর করে মুখে কাপড় বেঁধে দিয়ে মহিলার সাথে তার সন্তানদের সামনেই বর্বরচিত আচরণ করে ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর অসুস্থ মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। জামুরিয়া শ্রীপুর ফাঁড়িতে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইসিএল কর্মীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ইসিএল কর্মীর বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চালুর দাবিতে সোমবার সরব হলেন স্থানীয় ভূঁইয়া সমাজ উত্থান সমিতির সদস্যরা। অবিলম্বে অভিযুক্তের ফাঁসির দাবিও তুললেন তারা। কোভিড বিধি মেনে সোমবার সকালে সাতগ্রাম এলাকায় অভিযুক্তের দ্রুত শাস্তির দাবিতে মিছিলে সামিল হলেন ভূঁইয়া সমাজ উত্থান সমিতির সদস্যরা। তুললেন স্লোগানও। মিছিলে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাত্রে 8টার সময় আমাদের এখানকার স্থানীয় মহিলাকে বলাৎকার করা হয় এবং এরকম ধরনের বলাৎকার করা হয় কি ওনার তিনটা বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলের সামনে তাকেও মেরে ওদেরকে চুপ করানো হয়, মুখে কাপড় দেওয়া হয় এবং ওই ভদ্র মহিলাকে মেরে উনি বেহোশ করে দেন, উনাকে মেরে মুখে কাপড় দিয়ে দেন, তারপরে ওনার সঙ্গে ধর্ষণ করেন। এরকম ধর্ষণকারীকে কিন্তু আমাদের সমাজে বা আমাদের রাজ্যে আমাদের দেশে কোথাও জায়গা দেওয়া উচিত নয়। তাই আমরা গভর্নমেন্টের কাছে ডিমান্ড রাখছি কি আপনার সমস্ত গভর্নমেন্টের কাছে এটা ডিমান্ড রাখছি কি এই কুন্দন পাসওয়ানের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চালু হোক, কুন্দন পাসওয়ানের বিরুদ্ধে আন্ডার কাস্টাডি টাল হোক, কুন্দন পাসওয়ানকে ফাঁসির সাজা হোক। এটাই আমরা সমস্ত গ্রাম মানুষের চাই। যদি এরকম না হয় আগামীকাল আমরা আরো বড় আন্দোলন করব। আমরা পুরা এই জেলা লেভেলের আন্দোলন করব, প্রয়োজন হলে পুরো স্টেট লেভেলের আন্দোলন করব, কিন্তু আমরা থামবো না। এই আমাদের মা বোনের রক্ষা করতে হবে। ধর্ষণকারী হোশিয়ার, ধর্ষণকারী কুন্দন পাসওয়ানের বিরুদ্ধে ফাঁসির সাজা দিতেই হবে, ধর্ষণকারী কুন্দন পাসওয়ানের বিরুদ্ধে ফাঁসির সাজা দিতেই হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। গত কয়েকদিনের আসানসোলের বার্নপুরের একাংশে জলের সমস্যা অবশেষে মিটল। এদিন আসানসোল পৌর নিগমের আধিকারিকদের সাথে বৈঠকের পর আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানালেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় যে জলের সমস্যা দেখা দিয়েছিল, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে সেই সমস্যা মেটানো হলো। গত কয়েকদিন ধরে আসানসোলের বার্নপুরে যান্ত্রিক গোলযোগের কারণে আসানসোল পুর নিগম কর্তৃক পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় মানুষেরা। আর এই সমস্যায় রাজনৈতিক রং লাগতে শুরু করে। যদিও অবশেষে এই দিন পুর আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এই সমস্যা মিটল বলে জানিয়েছেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, গত কয়েকদিন ধরেই বার্নপুরের একাংশে জলের অসুবিধা দেখা দিয়েছিল। যদিও পুরসভার তরফ থেকে প্রথম দিন থেকেই ওই এলাকায় প্রায় 20 থেকে 30টি জলের ট্যাঙ্কার পাঠিয়ে সেই সমস্যা মেটানো হয়েছিল। তবে এবার যুদ্ধকালীন তৎপরতায় সেই সমস্যা মিটিয়ে পাইপলাইনের মাধ্যমে আজ থেকে জল সরবরাহের কাজ শুরু করে দেওয়া হলো। তিনি বলেন, এই ইস্যু বিরোধীরা রাজনৈতিক রং লাগিয়েছিল, যা মোটেই কাম্য নয়। দেখুন, আমাদের এখানে গত দুদিন ধরে বার্নপুরের একাংশে জলের অসুবিধা ছিল। তো আমাদের যারা আধিকারিক এবং আমাদের যারা এখানকার মানুষজন কর্পোরেশনের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে এই দুরাত্রি বিভিন্ন রকমভাবে করলেন। আপনার পরিশ্রম করে লাইনটাকে ফিট করে বার্নপুরের যে একাংশে জল বন্ধ ছিল সেই একাংশে জল এখন থেকে চালু হয়ে গেল। আমরা এই গত দুদিন আমরা প্রত্যেক দিন 25 থেকে 30 ট্যাঙ্কার করে জল প্রত্যেক দিন সরবরাহ করেছিলাম, যাতে এলাকার মানুষের কষ্ট না হয়। এবং এখন থেকে ওরা
আবার পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পাবে। পানীয় জলের যে সংকটটা তৈরি হয়েছিল, যেটা নিয়ে বিভিন্ন রকমভাবে মানুষের মধ্যেখানে একটা বিভ্রান্ত, একটা ভুল ধারণা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেইগুলো রাজনৈতিক ভুল ধারণা। দেখুন, যেগুলো টেকনিক্যাল ব্যাপার আছে সেগুলো ফল্ট হলে কারোর কিছু করার থাকে না, সেখানে যেন কেউ রাজনীতি না করে। আমার সবার প্রতি শ্রদ্ধা আছে, সবার প্রতি ভক্তি আছে, সবার প্রতি ভালোবাসা আছে। এদিকে আসানসোল পুর নিগম কর্তৃক পুনরায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের কাজ শুরু হবার ঘোষণার পর থেকেই খুশি বার্নপুরের ওই অংশের জলের সমস্যায় পড়া মানুষেরা। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। सिलीगुड़ी और नदिया के बाद अब आसनसोल में कोरोना वैक्सीन लेने के बाद 27 वर्षीय एक युवक मैग्नेट मैन बन गया है। आसनसोल के सुकांतपल्ली के रहने वाले अंकुश साव के शरीर में चिपक जा रहा है चम्मच और गाड़ी का चाबी। कोरोना वैक्सीन लेने के बाद उसके शरीर में विभिन्न धातु चिपकने की घटना लोगों के लिए आश्चर्य बन गया है। कोविड-19 वैक्सीन की दूसरी खुराक लेने के बाद नासिक के एक व्यक्ति में मैग्नेटिक प्रभाव दिखा था। इस खबर ने पूरे देश को झकझोर कर रख दिया है। यह मामला अब तक नहीं सुलझा था कि इस बार राज्य में भी 4 लोगों में मैग्नेटिक प्रभाव नजर आया। सिलीगुड़ी के बाद आसनसोल, नदिया के पलासडीहा और बसीरहाट में मैग्नेट मैन मिले। उनमें से 2 ने कोविशील्ड की दूसरी डोज ली थी, वही एक ने कोवैक्सीन की एक खुराक ली थी। रेलपार के धदका सुकांतपल्ली निवासी अंकुश साव के शरीर के पास लोहे का सामान ले जाते ही वो उसके शरीर से चिपक जा रहा है। इस अजूबे से स्थानीय लोग आश्चर्यचकित हैं। लोग उसे मैग्नेटिक मैन के नाम से पुकारने लगे हैं। उसने बताया कि आसनसोल के चित्रा सिनेमा हॉल इलाके के छिन्नमस्तिका स्वास्थ्य केंद्र में बीते 4 जून को कोरोना का प्रथम डोज लिया था। तब से शरीर में उक्त नई हरकत देखने को मिल रही है। रविवार दोपहर वो एक गैरेज में बैठा था, तब उसने गैरेज में बिखरे पड़े लोहे का एक छोटे टुकड़े को शरीर के करीब लाया तो वो लोहे का टुकड़ा उसके शरीर पर चिपक गया। इसके बाद चाबी, चम्मच आदि से परखा गया तो वो सभी सामान भी उसके शरीर से चिपक गए। दादा, मैंने 5 दिन पहले वैक्सीन लिया था, ठीक है। वैक्सीन लेने के बाद आज मैं बस ऐसे न्यूज़ देख रहा था, तो न्यूज़ में दिखाया गया कि चम्मच बॉडी में सट रहा है वैक्सीन लेने के बाद। तो मैंने सोचा मैं भी ट्राई करूं, ठीक है। तो मैंने जब चम्मच लेके बॉडी में सटाया तो मेरा भी बॉडी में चम्मच चिपक रहा है, ठीक है। चम्मच चिपक रहा है, कोई भी लोहा का चीज चुम्बक की तरह हल्का सा चिपक रहा है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on
0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है राम कुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज लायंस DAV पब्लिक स्कूल की तरफ से स्कूली बच्चों और जरूरतमंद लोगों में बांटी गई खाद्य सामग्री। बांकुड़ा जिले के पाबड़ा ग्राम में 50 बच्चों और 20 परिवारों को खाद्य सामग्री प्रदान की गई। कोरोना वायरस महामारी के दौरान रानीगंज लायंस DAV पब्लिक स्कूल गरीब एवं जरूरतमंद परिवारों की मदद के लिए आगे आया है। DAV पब्लिक स्कूल की तरफ से रानीगंज से सटे बांकुड़ा जिले के पाबड़ा ग्राम में जरूरतमंद परिवारों एवं बच्चों के बीच खाद्य सामग्री वितरित की गई। स्थानीय विवेकानंद शिशु शिक्षा निकेतन के लगभग 50 बच्चों को खाद्य सामग्री प्रदान की गई। इसके अलावा आसपास के 20 जरूरतमंद परिवारों के बीच खाद्य सामग्री बांटी गई। रानीगंज लायंस DAV पब्लिक स्कूल की प्रिंसिपल डॉक्टर सुचरिता चैटर्जी ने कहा कि DAV पब्लिक स्कूल हमेशा से ही सेवा कार्यों के लिए तत्पर रहता है और अपने सामाजिक दायित्व का निर्वहन कर रहा है। स्कूल कमेटी के चेयरमैन डॉक्टर अब्दुल कयूम समेत अन्य सदस्यों के मार्गदर्शन में यह कार्य किया गया है। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। ফের সামান্য বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 জন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 1 জনের। পশ্চিম বর্ধমান জেলায় গত কয়েকদিন ধরে লাগাতারই ওঠানামা করেছে দৈনিক করোনা সংক্রমণের হার। কখনো পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, তো কখনো আবার তা কমেও গেছে। রাজ্য সরকারের জারি করা কার্যত লকডাউনে বারংবারই ওঠানামা করেছে দৈনিক করোনা সংক্রমণের হার। এবার ফের পশ্চিম বর্ধমান জেলায় সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 12 জুন পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 62 জন। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 11 জুন পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 55 জন। এদিকে জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হলো 1 জনের। 11 জুনের তথ্য অনুসারে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল 326 জন। সেই সংখ্যায় রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 12 জুন পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় 1 জনের মৃত্যুর পর মোট মৃত্যুর সংখ্যা পৌঁছলো 327 জনে। তবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিম বর্ধমান জেলায় কমেছে দৈনিক সুস্থতার হারও। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 12 জুন পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 58 জন। 11 জুনের তথ্য অনুসারে সেই সংখ্যাটাই ছিল 83 জন। তবে গত কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা কিছুটা কম থাকলেও গত 24 ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা সামান্য বাড়ল। 12 জুন পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী
জেলায় গত 24 ঘন্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা সামান্য বেড়ে পৌঁছল 357 জনে। 11 জুনের তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা যেখানে ছিল 354 জন। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 12 জুন পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 54,718 জন। জেলায় করোনা মুক্ত হয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 54,034 জন। করোনা ভ্যাকসিনেশনের সাথে আমজনতার উদ্দেশ্যে কোভিড বিধি মেনে চলার বার্তা দিচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা। তবেই করোনায় সম্পূর্ণভাবে হ্রাস টানা সম্ভব বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। শেষমেশ অচল অবস্থা কাটলো বিসিসিএল এর দামাগড়িয়া খনিতে। গ্রামবাসীদের আন্দোলনে টানা প্রায় 20 দিন কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো কয়লা উত্তোলন প্রক্রিয়া। তবে দীর্ঘদিন খনিতে কাজ না হওয়ায় যে আর্থিক ক্ষতির সম্মুখীন বিসিসিএল কর্তৃপক্ষ তা কিভাবে পূরণ করা যাবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছে খনি কর্তৃপক্ষ। সমস্যা মেটায় খুশি খনি কর্মীরা। শেষমেশ অচলাবস্থা কাটলো বিসিসিএল এর দামাগড়িয়া খনিতে। টানা 20 দিন বন্ধ ছিল কয়লা উত্তোলন। তবে দীর্ঘদিন না কাজ হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে চরম। তা কিভাবে পূরণ করা যাবে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কলিয়ারি কর্তৃপক্ষের কাছে। যদিও সমস্যা মেটায় খুশি খনি শ্রমিকরা। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে কাজ শুরু করার জন্য খনি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয় বারংবার। খনি ডেপুটি পার্সোনাল ম্যানেজার সুমন্ত রায় বলেন, আপাতত কোনো বাধা পেতে হয়নি। তবে 20 দিন কয়লা উত্তোলন বন্ধ ছিল, প্রায় 30 কোটি ক্ষতি হয়েছে এর কারণেই। এখন সেই ক্ষতি কিভাবে পূরণ করা যাবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ তাদের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 22 মে দুপুরে দামাগড়িয়ার খোলামুখ খনিতে খনি লাগোয়া মুচিপাড়ায় ধসের জেরে প্রায় 30টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই এলাকাবাসীদের একাংশ কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দিয়ে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে দেন। কিন্তু বিসিসিএল জানিয়ে দেয়, ধস কবলিত এলাকাটি কলিয়ারির নিজস্ব জমি, বাসিন্দারা তা দখল করে বসবাস করছেন, তাই সংস্থার তরফে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে টানা অচল অবস্থা তৈরি হয়। 1 মাসের মধ্যে পুনর্বাসন বা ক্ষতিপূরণ না পেলে ফের বিক্ষোভ হবে বলে জানিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষমেশ খনিতে কাজ শুরু হওয়ায় খুশি শ্রমিকরা। পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে।
রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারি বিধিনিষেধে কিছু ছাড় দেওয়ার সাথে আগামী 1 জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে কার্যত লকডাউন। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে ছাড় সরকারি বেসরকারি অফিস, শপিং মল, রেস্টুরেন্ট, বার, বাজার, দোকানে। বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। অজয় নদের জলস্তর বাড়ায় জলের তোড়ে ভেসে গেল কাঁকসার শিবপুরের অজয়ের অস্থায়ী ব্রিজ। এর জেরে বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় ব্যবসায়ী থেকে শুরু করে 2 জেলার বাসিন্দারা। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার কুমারডিহি গ্রামের নিচু বাগদিপাড়া এলাকায় ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়া আক্রান্ত 20 জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হলো হাসপাতালে। এলাকায় পৌঁছলো মেডিকেল টিম। ডায়রিয়া প্রভাবিত এলাকা ঘুরে দেখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামুরিয়া নাগেশ্বর কলিয়ারি এলাকার বাসিন্দা এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত এলাকারই এক ইসিএল কর্মীকে পুলিশ গ্রেপ্তারের পর অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হলেন স্থানীয় ভূঁইয়া সমাজ উত্থান সমিতির সদস্যরা। বের হলো প্রতিবাদ মিছিল। গত কয়েকদিনের আসানসোলের বার্নপুরের একাংশে যে জলের সমস্যা দেখা দিয়েছিল তা মিটল অবশেষে। আসানসোল পৌর নিগমের আধিকারিকদের সাথে বৈঠকের পর পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানালেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে মেটানো হলো সমস্যা। খুশি এলাকার বাসিন্দারা। শিলিগুড়ি ও নদিয়ার পর এবার আসানসোলে করোনা ভ্যাকসিন নেওয়ার পর 27 বছরের এক যুবক হয়ে গেলেন ম্যাগনেট ম্যান। সুকান্তপল্লীর বাসিন্দা যুবকের শরীরে আশ্চর্যজনকভাবে আটকে যাচ্ছে চামচ, গাড়ির চাবি সহ নানা ধাতব বস্তু। ঘটনায় আশ্চর্যচকিত এলাকার বাসিন্দারা। রানীগঞ্জের লায়ন্স ডিএভি পাবলিক স্কুলের পক্ষে স্কুল পড়ুয়া ও দুস্থদের মধ্যে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। বাঁকুড়া জেলার পাবড়া গ্রামের প্রায় 50 জন পড়ুয়া ও 20টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। ফের সামান্য বাড়লেও পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় নতুন করে মৃত্যু হলো 1 জনের। শেষমেশ অচলাবস্থা কাটলো কুলটির বিসিসিএল এর দামাগড়িয়া খনিতে। গ্রামবাসীদের আন্দোলনে কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো কয়লা উত্তোলন প্রক্রিয়া। তবে টানা খনি বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন খনি কর্তৃপক্ষ। খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।